অভিজিৎ গাঙ্গুলি বা সৌমেন্দু অধিকারীর জায়গায় শুভেন্দু অধিকারীর রেকমেন্ডে এবিসিডি যে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে সেই প্রার্থী হাসতে হাসতে জয়লাভ করতো কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে। অভিজিৎ গাঙ্গুলি বলুন বা সৌমেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির এই দুই প্রার্থীর নিজস্ব কোনো সংগঠন বা ফেদ না থাকার পরেও এই দুজন প্রার্থী তাদের জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী। কারণ শুভেন্দু অধিকারীর সংগঠন আছে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে। আর 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তাও কিন্তু সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর বদান্যতায়। অর্থাৎ কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর যে একটা বিরাট প্রভাব প্রতিপত্তি আছে সে বিষয়ে বিরোধী শিবিরেও কোনো দ্বিমত নেই। কিন্তু এই সবকিছু থাকার পরেও 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই তমলুক লোকসভা কেন্দ্রে একেবারে ভারতীয় জনতা পার্টির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছিল। সেখানে দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের নিরিখে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47% ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 46% ভোট ও বাম কংগ্রেস জোট পেয়েছিল 4% ভোট। আর ভোট মার্জিনের হিসাবে যদি দেখা যায় তাহলে এই তমলুক লোকসভা কেন্দ্রের নিরিখে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় 2026 ভোটের ব্যবধানে আগিয়েছিল। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের নিরিখে কিন্তু তৃণমূল কংগ্রেস আগিয়েছিল। সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রায় 2026 ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেসের থেকে। আর পরবর্তী 2023 পঞ্চায়েত নির্বাচন, সেখানে তো তমলুক লোকসভা কেন্দ্রের সিনারিও পাল্টে গেছিল। 2023 পঞ্চায়েত নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিংহভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছিল এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের নিরিখে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 56% ভোট, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 23% ভোট এবং বাম কংগ্রেস জোট পেয়েছিল 15% ভোট। অর্থাৎ বিধানসভা নির্বাচনের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ বা ভোট শেয়ারে একটা বড় ধস নেমেছিল আর সেই ভোট গিয়েছিল বাম কংগ্রেস জোটের দিকে। আর এই তমলুক লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের ভোট শেয়ার বৃদ্ধি বা ভোট শতাংশ বৃদ্ধি সব থেকে বড় চিন্তার কারণ কিন্তু ভারতীয় জনতা পার্টির। কারণ ভারতীয় জনতা পার্টির এই তমলুক লোকসভা কেন্দ্রে যে ভোট শতাংশ বৃদ্ধি হয়েছিল বা ভোট শেয়ার বৃদ্ধি হয়েছিল তা কিন্তু এই বাম কংগ্রেসের ভোট কেটে। আর বাম কংগ্রেস জোট যদি ক্রমাগত তাদের সেই ভোট শেয়ার বৃদ্ধি করতে থাকে তাহলে আগামী লোকসভা নির্বাচনে কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির একটা চরম দুর্দিন আসতে চলেছে। তবে কাঁথি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের তুলনায় ভারতীয় জনতা পার্টি অনেক ভালো পজিশনে আছে। সেখানে 2021 বিধানসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে তার মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি 4টিতে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র 3টি। সেখানে দেখা যাচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল প্রায় 48% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44% ভোট ও সিপিআইএম পেয়েছিল 6% ভোট। আর পরবর্তী যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2023 পঞ্চায়েত নির্বাচন, সেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 1/3 গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করলে কি হবে, ভারতীয় জনতা পার্টির কিন্তু ভোট ব্যাংক বা ভোট শেয়ারে ততটা ধস নামেনি যতটা নেমেছিল তমলুক লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এই কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 49% ভোট, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38% এবং সিপিআইএম পেয়েছিল 10% ভোট। অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনের পরবর্তী যে বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেক্ষেত্রে কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের তুলনায় ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করেছিল এবং তাদের নিজস্ব ভোট ব্যাংকটা বাড়িয়েছিল বা নিজস্ব ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হয়েছিল। সেক্ষেত্রে দেখতে গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুলনায় কিন্তু সৌমেন্দু অধিকারীর অ্যাডভান্টেজ অনেকটা বেশি। আর এই সমস্ত সমীকরণের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে উত্তম বারিককে। এই উত্তম বারিক বর্তমান তৃণমূল কংগ্রেসের পটাশপুরের বিধায়ক এবং এক সময় এলাকায় শুভেন্দু অধিকারীর ডান হাত বলে পরিচিত দক্ষ সংগঠক। 365 দিন এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে, অর্থাৎ গ্রাসরুট লিডার। কিন্তু তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার না আছে কোনো গ্রাসরুট কানেকশন, না তিনি দক্ষ সংগঠক। কোন রকমে বাবা দাদার নাম ভাঙিয়ে রাজনীতিতে ভেসে আছে। আর এক সময় দাদার উঙ্গুলি হিরানে কাঁথি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান হলেও তার বিরুদ্ধে কিন্তু কাঁথি মিউনিসিপ্যালিটির মানুষের বিস্তর ক্ষোভ অভিযোগ রয়েছে। কারণ ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার নিজের নেই। যে কোনো সিদ্ধান্তের জন্য সর্বক্ষণ তাকে শুভেন্দু অধিকারীর অপেক্ষা করতে হয়। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, দাদা শুভেন্দু অধিকারীকে যদি তার পিছন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে উত্তম বারিক কিন্তু সৌমেন্দু অধিকারীর তুলনায় 1000 গুণ বেশি জনপ্রিয় এই কাঁথি লোকসভায়। কিন্তু কেবল জনপ্রিয়তা দিয়ে তার নির্বাচন হয় না, নির্বাচন হয় নির্বাচনী মেশিনারি দিয়ে। আর তার থেকে বড় কথা হলো পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে থাকাকালীন যা খুব ভালো শিখে ফেলেছিল শুভেন্দু অধিকারী মশাই। আর 2024 লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যারা ভোট মেশিনারি পরিচালনা করবে, অর্থাৎ যারা ভোট করাবে, তারা শুভেন্দু অধিকারীর কাছে নিছক ছেলে মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ 2021 নন্দীগ্রাম নির্বাচনের ফলাফলের কথা মনে আছে।
নন্দীগ্রামের মাঠে একেবারে হারা ম্যাচ কিভাবে জিতিয়েছিল অধিকারী মশাই। যদিও পরবর্তীতে সে ম্যাচ বিতর্কিত ঘোষণা হয়েছে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসীকে তো খেলা তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এই তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে গেলে কেবল ভোট ব্যাংক সমীকরণের ক্যালকুলেশন দিয়ে জয়লাভ আসবে না। কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে গেলে সেখানে ভোট মেশিনারি স্ট্রং করতে হবে, অর্থাৎ ভোট করানোর ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে। অর্থাৎ আগামী 2024 লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের শেষ হাসি তারাই আসবে যাদের ভোট ব্যাংক সমীকরণের সঙ্গে সঙ্গে ভোট মেশিনারি স্ট্রং হবে। এ বিষয়ে আপনাদের কি মূল্যবান বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে কোনো নতুন পর্বে বা নতুন ভিডিওতে।